আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে এখানে যারা নতুন এবং যারা আমাদের নিয়মিত দর্শক আছে, সবাই আপনার জীবনের গল্প শোনার জন্য অপেক্ষায় আছে। তো কি জন্য, কেন আমাদের ক্যামেরার সামনে আসছেন, একটু আমাদের দর্শক বিন্দুদের মানে কাছে আপনার কথাগুলি তুলে ধরেন। আমি এখানে আইছি, আমার একটা মনের মানুষ লাগবে তাই। আর অনলাইনে তো মানুষ এমনি শখ করে আসে না। আমি হচ্ছি গরিব একটা মেয়ে, আমার বাবা নাই, মা আছে, আমি একা। ছোটখাটো একটা ঘর আছে, ওই ঘরে আমি আমার মাঝি থাকি। আমি অনেক কষ্ট করে চলি ফ্যামিলির ভিতরে। বুঝিনি তো, বাবা মা তার বড় কাজ না থাকলে আর যা হয়। তো মা কাজ করে বাসা বাড়িতে, ওই টাকা দিয়েই চলে অনেক কষ্ট করে। এই কারণে আপনাদের মাঝে আসা হলো ভিডিও নিয়ে। এই জন্য মানে আমাদের এখানে কি সাহায্য সহায়তার জন্য আসছেন না বিয়ে শাদীর জন্য আসছেন? না না, বিয়ে শাদীর জন্য। সেই কথাটাই বলতে হবে, কারণ আপনি যে কষ্টের কথা তুলে ধরেছেন আমি ভাবছি সাহায্যের জন্য আসছেন। না, তো বিয়ের জন্য বিয়ের আসছি। জন্য আসছেন, আর তাই না? আমাদের বিয়ের জন্য আসার কারণ হচ্ছে আমাদের গ্রামে যৌতুক দিয়ে অনেক টাকা করে বিয়ে দিতে হয় মেয়েদেরকে। তো এতটা সামর্থ্য তো আমাদের নাই। তো এই জন্য আশা হইল আপনাদের কাছে, যে যৌতুক ছাড়া যে আমার বিয়ে করবো, তাহলে আমি রাজি আছি। মানে যৌতুক ছাড়া বিয়ে করতে চান? হুম। বয়স কেমন, আপনার লাইফ পার্টনার হিসেবে কেমন বয়সের ছেলে চাচ্ছেন? বয়স বেশি হইলেও সমস্যা নেই, কিন্তু মানুষটা ভালো হতে হবে, সৎ হতে হবে। মানুষটা ভালো হতে হবে, সৎ হতে হবে, নামাজ কালাম পড়তে হবে, তাই না? আপনি নামাজ কালাম পড়েন না? জি। আহ, আচ্ছা, এখন বিষয় হলো যে বয়স বেশি বলতে অনেকেরই তো মনে করেন 40-45 বছর বয়স হয়ে গেছে, হুম। যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু বউ মারা গেছে, হুম। দেখা যায় টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু সেই ব্যক্তি যদি এখন আপনার মতো সুন্দরী তরুণী, হ্যাঁ, যুবতী একটা মেয়েকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন? হ্যাঁ, আমি রাজি হব। রাজি হবেন? কেন হবেন? এত সুন্দর একজন মানুষ আপনি, হ্যাঁ, যুবতী একটা মেয়ে, আপনার মতো মেয়ের বিয়ে হবে স্মার্ট সুন্দর একটা ছেলের সাথে, সুন্দর সংসার করবেন, হ্যাঁ, সুন্দর করে জীবন সাজাবেন, এত বয়সের ছেলেকে কেন বিয়ে করবেন? কেন বিয়ে করবো? আমার আমার একটা কথা আছে, এখানে আমার একটা মা আছে। মার দায়িত্ব যে নিতে পারবে, আমার দায়িত্ব যে নিতে আচ্ছা, পারবে। মানে একটা ইয়ং ছেলে তো আপনার দায়িত্ব নেবে, আপনার মার তো দায়িত্ব নেবে না। হুম। আবার একটা ইয়ং ছেলে যৌতুক নিয়ে, মোটর সাইকেল নিয়ে, হুম। হ্যাঁ, অনেক টাকা পয়সা নিয়ে বিয়ে করতে চায়, আপনি তো সেই সামর্থ্য নাই। হুম। যার কারণে যদি একজন বয়স্ক লোককে বিয়ে করেন, আদর ভালোবাসাও পাবেন, আবার যৌতুক থেকে পাবেন, যৌতুক লাগবে না, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আসলে পৃথিবীতে মানুষ চায় তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকতে, আর অবশ্যই। বেশি কিছু তো না, তাই না? হুম। ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, একজন বয়স্ক মানুষ যদি তার ব্যবহার আচরণ ভালো হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সৎ ব্যক্তি যদি হয়, তার বয়স বেশি হলেও কি ভালো, সমস্যা। সমস্যা হয় না। হ্যাঁ, সৎ মানুষ এই যুগে পাওয়া বড়ই টাফ ব্যাপার, তাই না? তো যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। আহ, যদি কেউ ওই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।